আসসালামু আলাইকুম। আমি সাগর। আমি একজন প্রবাসী। সো আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে ৭১ যুদ্ধ দেখিনি, আমরা কিন্তু অলরেডি রাজাকার হয়ে গেছি। সো আপনারা ইতিমধ্যে সকল প্রবাসী কিন্তু দেখতে পারতেছেন যে বাংলাদেশের অবস্থাটা কতটা ভয়াবহ করে ফেলছে স্বৈরাচার সরকার বা বাংলাদেশ পুলিশ। তো ভাই আমাদের ছাত্রদের উপর, আমাদের ছাত্রী বোনদের উপর কিন্তু ভয়াবহ নির্যাতন হইতেছে বা আমাদের অনেকেই কিন্তু এর মধ্যে শহীদ হয়ে গেছে, যেমন আবু সাইদ ভাই, রাফি ভাই, অনেকে আছে, হয়তো এতগুলোর নাম আমার সঠিক এখন খেয়াল নেই। তো গতকালকেও কিন্তু অনেকে মারা গেছে, যেমন উত্তরা রাজলক্ষ্মীতে অলরেডি ১১ জন মারা গেছে, বাট অন্য অন্য জায়গায় যাত্রাবাড়ি, শনির আকড়া, সাইনবোর্ড, মিরপুরে বহু জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বা ছাত্ররা মারা গেছেন। তো দেখেন ভাই, আমাদের প্রবাসীদের টাকা, আমাদের রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশের একটি বড় আয়। তো আমাদের টাকা দিয়ে সব কিছু করেই কিন্তু আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করতেছে। ভাই দেখেন, আমরা যারা প্রবাসী বর্তমানে আমরা টাকা দেওয়া বন্ধ করে দিই বা আমরা টাকাটা ব্যাংকের মাধ্যমে না দিয়ে অন্য কোনো মাধ্যমে দিই, তাহলে হয়তো বা বাংলাদেশ সরকার বুঝতে পারবে যে আসলে প্রতিবাদ কাকে বলে। কারণ আমরা তো যে প্রতিবাদ করতে পারতেছি না, সো আমাদের একটা হাতিয়ার হচ্ছে রেমিটেন্স। তো আমরা রেমিটেন্সটা যদি অন্যভাবে বা বন্ধ করে দিই, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকার বুঝতে পারবে যে আসলে কতটা ক্ষতি হয়ে যাইতেছে। কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে সরকার কিন্তু তার মন মতোই সব কিছু সে সিদ্ধান্ত নিতেছে। শিক্ষামন্ত্রী একটি প্রেস ব্রিফিং দিয়েছেন, যে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি মেনে নিয়েছেন, তাদেরকে উঠে যেতে বলতেছে। তা ভাই, এই ১০-১২ দিন যাবৎ যা হইতেছে, আপনি আগে করলে কিন্তু এই সমস্যাটা হইতো না, কিন্তু শেষে যে করতেছে এইটা করে কোনো লাভ নাই, কারণ অলরেডি কিন্তু অনেকে মারা গেছে। এতে কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমরা আশা করি আমরা যারা প্রবাসী আমরা সবাই এক হই ভাই, আমরা সবাই এক হয়ে এটার একটা প্রতিবাদ জানাই ও নিন্দা জানাই। আমরা সবসময় ছাত্রদের সাথে আছি, সবসময় ছাত্রদের সাথে থাকবো, আমরা সত্যের পথে, সবসময় সত্যের পথে থাকবো ভাই। আমরা এখানে কিন্তু সকল প্রবাসী জানেন, দিন নাই রাত নাই যে যেভাবে পরিশ্রম করে টাকা আয় করে কিন্তু আমরা বাংলাদেশের রেমিটেন্স দিই, আর তারা সেই রেমিটেন্স চুরি করে, তারা হাতিয়ে নিয়ে তারা তাদের নিজস্ব আয় বা নিজস্ব ব্যাংক ব্যালেন্স করতেছে। ভাই আমাদের প্রবাসীদের কিন্তু কিছুই নেই, আমাদের একটা প্রতিবাদ করাটা খুবই জরুরি। সবাই এক হই, সবাই এক হই ভাই। ভিডিওটি বেশি শেয়ার করে সবাইকে জানানোর জন্য আমি অনুরোধ করলাম সবাইকে।